This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ছাড়পত্র রাজভবনের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীক্ষার কাছে। দীক্ষা, বিস্তারিত জানাও। দেখো, চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু রাজভবন থেকে অর্থাৎ রাজ্যপাল তার বিরুদ্ধে যে প্রসিকিউশন তার জন্য অনুমতি দিয়ে দিয়েছিলেন। যেটা বক্তব্য হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সময় ইডি অর্থ পাচারের অপরাধের জজন্য পশ্চিমবঙ্গ সরকার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বিচারের অনুমোদন চেয়েছিলেন রাজ্যপালের কাছ থেকে। সাথে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2002 অধীনে তদন্তের সময় এটা দেখা যায় যে পার্থ চ্যাটার্জি তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিলেন এবং তাদের সাথে যারা বৃহৎ আকারে এতে জড়িত ছিলেন, নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন, তাদের মধ্যে চন্দ্রনাথ সিনহার নামও এসেছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে নির্বাচনগুলি সাজানোর জন্য চন্দ্রনাথ সিনহা সহ এজেন্টদের অর্থ প্রদান করা হয়েছিল। এবং সেই চন্দ্রনাথ সিনহার আবাসিক থেকে আবাসন যেখানে তার বাড়ি, সেখান থেকে তল্লাশির সময় প্রায় 41 টাকা উদ্ধার হয়েছিল, যেগুলোর কোনো হিসাব ছিল না। আর সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ইডির তরফ থেকে যাওয়া ছিল এবং সেই রাজ্যপাল একেবারে। ধন্যবাদ তোমাকে দীক্ষা। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। নিয়োগ দুর্নীতি মামলায় আরো খানিকটা বিপাকে পড়ে গেলেন এবারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ছাড়পত্র রাজভবনের। আপনার প্রতিক্রিয়া? দেখুন, চাকরির দোকান তো খোলা হয়েছিল, শিক্ষকের চাকরি থেকে শুরু করে বাকি সবকিছু সেই চাকরি বিক্রি হয়েছে। সেই চাকরির দোকানের অংশীদারিত্ব যে চন্দ্রনাথ সিনহারও ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। ইডির রেড, ইডির তল্লাশি এবং তার পরবর্তীকালে তাকে সমন পাঠানো এবং সর্বশেষ আমরা জানতে পারলাম যে 4th সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম রয়েছে যে কিভাবে তিনি এই শিক্ষকের চাকরি বিক্রিতে অন্যতম একটি অংশীদার ছিলেন। যেহেতু তিনি পাবলিক সার্ভেন্ট, যেহেতু তিনি জনপ্রতিনিধি, সেই কারণে স্যাংশন লাগে গভর্নমেন্টের এবং সেই স্যাংশন মন্ত্রী বলে রাজ্যপাল দেওয়ার কথা। অতীতে যেভাবে জগদীপ ধনকরজি দিয়েছিলেন আমাদের প্রাক্তন রাজ্যপাল পার্থ চট্টোপাধ্যায়ের স্যাংশন, সেরকম সেই স্যাংশন হলো। এবার বিচার প্রক্রিয়ায় তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ। একেবারে, অর্থাৎ আপনারা বলতে চাইছেন বিচার প্রক্রিয়ায় তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি নির্দোষ, তাহলে সেইভাবেই পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। ধন্যবাদ আপনাকে। তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর এবং এখনো পর্যন্ত সুবিচারের আশায় রয়েছে পরিবার। আজ রাত দখলের ডাক এবং তার সঙ্গে রয়েছে প্রতিবাদ মিছিল। কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে WBJDF এর তরফে। আজ রাত দখলের ডাক, যেরকম আপনাদের জানাচ্ছিলাম, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল এবং আগামীকাল নবান্ন অভিযান। সুবিচার চা সবাইকে অভিযানে সামিল হওয়ার ডাক তিলোত্তমার মা বাবার। সর্বদল, সবাই, সাধারণ মানুষ সবাইকে আমরা এই অভিযানে ডেকেছি। আশা করছি সবাই যোগদান করবে এবং যাদের হৃদয় আছে এবং মানুষত্ব আছে, মানুষ যারা, তারা আগামীকাল এই অভিযানে যোগদান করবে এবং মমতা ব্যানার্জির যে সরকার, যে প্রশাসন, যারা প্রশাসনকে নিজের দলের যন্ত্র হিসেবে ব্যবহার করে, সেই সরকারকে আমরা 14 থেকে নামানোর জন্যই মেইনলি এই অভিযান। 9 আগস্ট আপনাদের মনে থাকবে আরজি করে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। জানি গোটা রাজ্য শোরগোল পড়ে যায়, কিন্তু এখনও সেই ঘটনা নিয়ে বিচার চাইছেন বাবা মা। আর এই ঘটনার অর্থাৎ তিলোত্তমার মৃত্যুর বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, কিন্তু তাতে বেশ কিছু শর্ত রয়েছে। নিরাপত্তার দিকটা জানার চেষ্টা করব। আমাদের রিপোর্টার সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখো, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পুলিশের ব্যারিকেড লক্ষণীয়। তার মধ্যে সাঁতরাগাছি তুমি দেখতে পাচ্ছ যে সাঁতরাগাছি একেবারে স্টেশন সংলগ্ন যে এলাকা, সেখানে কিন্তু হাওড়া পুলিশের একাধিক পদস্থ অফিসার তারা যেমন একেবারে নিজে দেখছেন খতিয়ে যে মূলত এখানে যে ব্যারিকেডগুলো রাখা হচ্ছে সেই ব্যারিকেডগুলোর কি পরিস্থিতি, এবং বেশ কিছু ব্যারিকেড যেগুলো কিন্তু একটু একটু করে রাস্তার সাইডে তৈরি করে রাখা হচ্ছে। এবং আগামীকাল যখন এই কর্মসূচি রয়েছে এবং যখন লোক আসার কথা শুরু হবে, তখনই কিন্তু এই রাস্তা বন্ধ করে দেওয়া হতে পারে এমনটাই। এবং তার পাশাপাশি তোমার দেখাবো যে রাস্তার ধারে কিন্তু একাধিক
মাইকের ব্যবস্থা করা হয়েছে, সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবে কিন্তু একদিকে কোনো রকম কোনো মাইকিং যদি করতে হয় পুলিশ কিন্তু সেদিকেও প্রস্তুত থাকছে। সিসি ক্যামেরা রাখার কারণ যে যারা আসছেন তারা কিভাবে আসছেন, তারা সেই সময় কী করছেন, অর্থাৎ পুরোটা ভিডিওগ্রাফি করে রাখা। এবং শুধু তাই নয়, যে ব্যারিকেড, এবং তোমাকে আমি ব্যারিকেডটাকে দেখানোর চেষ্টা করব যে একটি ব্যারিকেড যদি দেখি, এই ব্যারিকেড কিন্তু যথেষ্টই উঁচু এবং একটা মানুষের যে উচ্চতা তার থেকেও যথেষ্ট উঁচু। স্বাভাবিকভাবে আমরা অতীত নবান্ন অভিযানে যেভাবে দেখেছি, এবারেও কিন্তু নবান্ন অভিযানে ব্যারিকেড যেমন চোখে পড়ছে, পুলিশের যে একেবারে যে তৎপরতা সেটাও কিন্তু যথেষ্ট চোখে পড়ছে। বুঝতে পারছি, সুষমা তুমি নজর রাখো। আর তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর, যতবারই আমরা বলছি এ কথা ততবারই যন্ত্রণার 1 বছর বললে বোধহয় কম বলা হবে। আজ রাত দখলের ডাক WBJDF এর। রাত 9টায় কলেজ স্কোয়ার থেকে এই মশাল মিছিল শুরু হবে। ভোর 4টে পর্যন্ত শ্যামবাজারে তারা পৌঁছে সেখানে অবস্থান করবেন। আগামীকাল রাখি বন্ধন কর্মসূচি রয়েছে। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, আমি জানতে চাইবো যে এই যে বর্ষপূর্তি, এই বর্ষপূর্তি তো যন্ত্রণার, কষ্টের, ঠিক কি কি কর্মসূচি তারা রেখেছেন তাদের তরফ থেকে এবং কি কি কর্মসূচির মাধ্যমে তারা আবারও উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা তুলবেন, কি বলছেন তারা? শুভজিৎ, দেখো এই মুহূর্তের ব্রেকিং নিউজ তোমাকে জানাবো। শ্যামবাজার মোড়ে কলেজ স্কোয়ারের যে মিছিল, সেই মিছিল শেষে শ্যামবাজার মোড়ে সভা হওয়ার কথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, কিন্তু সেই সভা মঞ্চ বাঁধার ক্ষেত্রে পুলিশের আপত্তি রয়েছে। বারবার পুলিশের তরফে আপত্তি জানানো হচ্ছে। তারা বলছেন যে এখানে মঞ্চ বাঁধার কোনো অনুমতি নেই। একটা মাস গ্যাদারিংয়ের অনুমতি আছে, কি একটা ইন্টিমেশন ছিল, কিন্তু মঞ্চ বাঁধার কোনো অনুমতি নেই। সেই কারণেই কিন্তু তারা মঞ্চ বাঁধার ক্ষেত্রে তারা আপত্তি জানাচ্ছেন। পুলিশের তরফে বারবার বলা হচ্ছে যে আপনারা মঞ্চ বাঁধবেন না। অন্যদিকে WBJDF তারাও কিন্তু অনড়, তারা বলছেন মঞ্চ তারা বাঁধবেনই। পুলিশের আপত্তি সত্ত্বেও আপনারা কেন অনড়? পুলিশের আপত্তি দেখুন, আমরা কালকেই জয়েন্ট সিপির কাছে মেল করেছিলাম, তারা আমাদেরকে কোনো কিছু বলেননি, তারা যে করতে দেবেন না এই বিষয়ে কোনো কিছু বলেননি। ফলে স্বাভাবিকভাবে আমরা সমস্ত ধরনের কোঅপারেশন করতে রাজি আছি, কিন্তু তারা কোনো কথা না বলে হুট করে এখন যদি এসে বলে আজকে রাতে প্রোগ্রাম, তারা করতে দেবে না, এটা তো কখনো মানা যায় না। একটা গণতান্ত্রিক জায়গায় উভয় পক্ষের একটা কথোপকথনে আসতে হয়, সেই কথোপকথনে তারা আসেননি, তারা এখন এসে গায়ের জোরে আটকাতে চায়। পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে? পুলিশ বলছেন এখন একটু আগেই জাস্ট বলেন আমাদেরকে একটু সময় দিন, একটু সময় দিন, দাঁড়ান। আমি কেন আপত্তি কি ছিল আপনাদের? ডেকোরেটরসের সামগ্রী নামানোর ক্ষেত্রে আপত্তি ছিল, মঞ্চ বাঁধার ক্ষেত্রে সেটা ওনারাই বলতে পারবেন। মানে এগুলো তো ওনাদের অভ্যেস। মানে যে কোনো জায়গায় যখন ফ্রিভাবে কোনো জায়গায় কোনো আন্দোলন হয়, কেউ নিজের সত্যি কথা বলতে চেষ্টা করে, শাসক দল সেটাকে আটকানোর চেষ্টা করে, এটাই শাসক দলের সব জায়গায় অভ্যেস। চ্যানেলে গত বছর যে ধর্ণা মঞ্চ হয়েছিল সেই ঘটনা ইতিমধ্যে আপনাদেরকে সমন করা হয়েছে। আপনারা আবার পুলিশের বাধা আপত্তি করে উপেক্ষা করে যদি মঞ্চ বাঁধেন, তাহলে আবার আপনাদেরকে সমন করা হবে, আপনাদের নামে কেস রুজু হবে। না, এরকম কেস তো রুজু হয়। মানে এরকম কেসের ভয়ে যদি আমি পিছিয়ে আসি, তাহলে আর আমাদের কাজটা আমরা কি করে করব? ঠিক আছে, ওনাদের যেটা ইচ্ছে ওনারা সেটা করবেন। দেখো, পুলিশের তরফে এখানে আধিকারিকরা রয়েছেন, তারা একটু আগেও বারবার বলছিলেন যে আপনারা ওয়েট করুন, অপেক্ষা করুন, তাদের কাছে কোনো ইন্টিমেশন নেই। আসলে মঞ্চ বাঁধার ক্ষেত্রে কি কোনো ইন্টিমেশন নেই? বেশ, সৌরভ, তুমি ওদের সঙ্গে কথা বলো। আমরা এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তারা যেভাবে প্রস্তুত সেই ছবি দেখছিলাম। ব্যারিকেড করবে, কেউ ব্যারিকেড ভেঙে নবান্ন চেয়ার দখলের জন্য যাচ্ছে না। উনার বাবা মারা এগোবে, পিছনে জনতা থাকবে। উনার বাবা মারা যদি বলে যে আমরা গিয়ে ফিরে আসবো। উনার বাবা মা যদি বলে যে আমরা বসলাম, আমরাও বসবো। উনার বাবা নেতৃত্ব দেবেন, তিনি যেমন চাইবেন তেমন প্রত্যেকটি সচেতন শিক্ষিত মানুষকে করা উচিত। এবং পুলিশ যদি বল প্রয়োগ করবে, বিজেপির সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে। অন্যরাও আসুক, অন্যরা যদি আগে থাকতে চান আমাদের সঙ্গে অসুবিধা থাকে, আমরা পিছনে থাকবো। আমরা প্রথম থেকেই বাবার মা প্রতি আমাদের সমবেদনা থেকেছে এবং তাদেরকে কোনো দিন আমরা অন্যভাবে সম্বোধন করিনি। আমরা বুঝি একটি সন্তান হারিয়েছে, মেয়ে হারিয়েছেন, তারা দুঃখিত এবং তাদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের সমবেদনা থাকছে এবং যার জন্য পুলিশের সেই সময় অ্যাকশন এটা হওয়া উচিত নয়, এটাকে কন্ডেম করেছি। যেটাকে আমরা কন্ডেম তার সঙ্গে যুক্ত করতে চাইছি যে ওই রকম কর্মকাণ্ডের সঙ্গে যারা রাজনৈতিকভাবে ফায়দা তুলে রাজনৈতিক আন্দোলন কিংবা ইত্যাদি করার চেষ্টা করেছে, সেটা হওয়া উচিত।
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাকসায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, ট্রাক চালককে মারধর, ঘাতক ট্রাকে ভাঙচুর, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। কাকসার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে দেখুন ট্রাক চালককে ঘিরে মারধর এবং যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেই ট্রাকটিতে রীতিমতো ভাঙচুর চালানো হয়, কেননা এই ট্রাকের চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। ট্রাক চালককে বেধড়ক মারধর, ঘাতক ট্রাকে ভাঙচুর, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।